হযরত ওমর ছিল ছাগলের রাখাল, হইছে মানুষের রাখাল। কি বাবা ঠিক না ঠিক? হযরত ওমর সম্পর্কে আল্লাহর নবী বলেন, ওমর ওমর গো, তুমি যেই রাস্তায় হাঁটো গো ওমর, ওই রাস্তায় শয়তান যায় না। এই ওমর নবীজির হত্যা করতে গেছে কিনা? গেছিল কিনা জোরে কোন? সেখান থেকে ব্যাক করছে, আল্লাহ জিরো দিয়া হিরো বানাই দিছে। আল্লাহ নবী ডেকে বলে, ওমর তুমি আমার উম্মতের মাথার উপর রহমতের ছাতি হইয়া থাকবা। না না, এতটুকু কথা কান্ত না। আল্লাহ নবী ডাক দেয়, ওমর গো, আমার পরে আর কেউ নবী আসবে না। যদি আল্লাহ আমার পরে কারোরে নবী বানাইতো, লাকানা ওমর, ওমর তোমারে বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, ওমরের জীবন এমন পরিবর্তন হয়েছে, কবি নজরুল লেখছেন, ঐক্য মোরা ভোগবিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগেনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরে বেতে শুনিয়া যান, এর সাথে জামাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শির সুকুরি মুসলমান, দয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় উর নিশান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হয় না, তবে বলার মতো হইতে হইলে আর একটু জায়গা লাগে। ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 80% এসে থামছে, আর 20 লাগবে। तो यहाँ से कुका दिल बुलानो चाहिए, चलते जो तो यहाँ से कुका दिल बुलानो चाहिए, रास्ते रास्ते नाके नीनू और काने गुलू, नाके नीनू और काने जुनू और पाए गुलू और हल्की दुल्की चलती है, रास्ते रास्ते सोले पुरुष को जहन्नामी करती है। रिक्शा कापुर बांधे बोला है होनार कन्ना कन्ना ठोक दिना दिसी जोरे कन्ना ठोक दिना दिसी ए माक আমি শোল বইলা গেলাম তাপসীরা বেহ হইতে যদি চাও, বরফিল আব্দুল কাদের জিলানির মায়ের মতো ফাতেমা হ, ওর পেট থেকে আল্লাহ যুগের বাটা মারার পীর সাহেবের মতো সন্তান পাঠাইবে, মুহাম্মদুল্লাহ হাফিজের মতো সন্তান পাঠাইবে, শিববির আহমদ উসমানীর মতো সন্তান দিবে, আলাউদ্দিন সাবিরির মতো সন্তান দিবে, কাসেম নানুতুবির মতো সন্তান দিবে, রশিদ আহমদ গঙ্গির মতো সন্তান দিবে, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলার মতো সন্তান দিবে, সৈয়দ সাক রহমাতুল্লাহ আলার মতো সন্তান দিবে, আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলার মতো সন্তান দিবে, শর্ষিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলার মতো সন্তান দিবে। কন্না আল্লাহুম্মা আমিন। আপনাদের দেশে যদি সব দল এক হইয়া, এরপরে জামির চেনেন হুজুর, জামির জামির টকলেবু, এটার কি কয়, জামির একদম গোলায়, জামির জামির, এই জামির গাছ লাগাইয়া এরপরে যদি আমরা সবাই শর্ষিনা সরমনাই মোকাম্মি হদ্দ পাঙ্গাসা তালকাইসা ফিরজি থানবী গাজজালি তবলিগ জামাত ইসলাম শাসনতন্ত্র খেলাফত মজলিস 11 দল 12 দল 15 দল 6 দফা 9 দফা 25 দফা, মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী অসুস্থ, এরপরে আরও দোয়া করি যে আল্লাহ জামির গাছ লাগাইছি একেবারে মিষ্টি কমলা দাও। হইবে না? আমি ভুল করছি, আপনাকে দেখি ইসলাম কবুল করলাম, আমার লাগে একটু হয় ফুরাইতে পারলেন না। আচ্ছা, বলদ গরু চেনেন, যে গরু ডাল চায়, চেনেননি? এই গরুর কাছে যাই যদি বলি শর্ষিনা সরমনাই মোকাম্মে হদ্দ পাঙ্গাসা তালকাইসা ফিরজি থানবী গাজজালি সব নিয়ে আনলাম, সুন্দর একটা দৈত্যালি নিয়ে কইবেন যে এই বলদ গরু, এই বলদ গরুর কাছে দাঁড়াইছি, একটু 1.5 কেজি দুধ দাও। হবে না? বুঝলি? তারপর অস্কর্মু কাঁঠাল গাছের কাছে যাই, এটা কাঁঠাল গাছ, জন্মসূত্রে কাঁঠাল গাছ, বাবার আমলের কাঁঠাল গাছ, বড় বড় কাঁঠাল হয়। বর্তমানে আমি তাহাজ্জুদ ঠিক মতো করি, তবলিগে সিলে লাগাইছি, সরমনাইয়ের মাহফিলেও যাই, শর্ষিনাও যাই, ফুরফুরাও যাই, বাটামারাও যাই, দিনের কাজে আসি। জরাইয়া এই দেশের নেককার পরহেজগার মোত্তাকিন 6টা ছেলে মাথায় পাগড়ি লইছে, এই হাফেজ 6টা নিষ্পাপ ছেলে, ভালো সন্তান কয়টারে নিয়ে যাই যদি বলি আম, যদিও কাঁঠাল গাছ, আল্লাহ তোমার কাছে আম চাই, দেবেনি? পারেন? আল্লাহ পারে, কিন্তু আল্লাহ আদতের খেলাফ কিছু করে না। আল্লাহ বান্দাকে আফালে এখতিয়ার দান করছে। কি দেশে? আফালে এখতিয়ার।
আফাল এখতিয়ার বুঝেন তো, আলেমের মজলিস। এটা হলো ভালো মন্দ বিবেচনা করার শক্তি দিয়েছে, কি বলেন ঠিক না ঠিক? কোনো কাজ হবে না, জামির লাগাইয়া কমলা খাওয়া যায় না, বলদ গরুর কাছ থেকে দুধের আশা করা যায় না। এই জন্যে গড়াইবার কালে যদি বলছি, মনে আছে প্রথম, গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধার ওঠে না শুধুই লোহার ছুরি। জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল, ওই সন্তান করবে না বাজান কলেমা কবুল। এই জন্য বাজান কথা আমি বলবো, শিশুকালে ছেলেটার মস্তিষ্ক দোলাই দিয়া কোরআন শরীফ ঢুকাই দেন, কি বলেন ঠিক না বেঠিক? পরে ডাক্তার বানান, মাস্টার বানান, প্রফেসর বানান, অসুবিধা নাই, কি বলেন ঠিক না বেঠিক? আসুন, সম্পর্ক কার সাথে? সম্পর্ক কোরআনের সাথে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? শুনতে অসুবিধা হয় নাকি? কোনো কষ্ট হইতেছে? আরে বন্ধু, সম্পর্ক কোরআনের সাথে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সাথে সম্পর্ক করার কারণে ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর, জোরে বলেন সুবহানাল্লাহ। বৈশা রয়েছে হযরত ওমর, রৌদ্রের তাপ লাগছে পিঠের উপরে, অসহ্য হয়ে গেছে, গরম লাগতেছে বেশি। হযরত ওমর সূর্যের দিকে তাকাইছেন, সূর্যের দিকে তাকাইয়া মুখটার একটু বেজার করছে, অন্ধকার হয়ে গেছে। যারা বন্ধু বান্ধব ছিল ডাক দিয়ে, হুজুর রৌদ্রের তাপ তো আমাদের প্রয়োজন। আকাশের দিকে তাকাই একটা মুস্কি হাট দিছে, আবার রৌদ্র উঠে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নৈকমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবরতাই বাহিরে বইছে জোর তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামাসি, রুসু করি মুসলমান। না জমানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লা ইউর নিশান। ওই বিষ পুরো করতে হইবে, নারায়ে তাকবীর। এইবার বিষ হয়ে গেছে, 100% আওয়াজ হয়েছে, ওয়াজ করতে সুবিধা হইবে। আমার 2-3 দিন আগে দুইটা স্পিরিট বোর্ডে প্রোগ্রাম করছি, এই জন্য একটু সমস্যা। আপনারা একটা ফু দেন, যে যেখানে আছেন একটা ভালো নিয়ত করে একটা ফু দেন। আরে লাগে না, লাগে না। আর মে মদিনার দিয়ে ফু দিলে এখানে লাগা সম্ভব, কি বাজান ঠিক নেবে? ঠিক জোরে করেন, একিনে দরিয়া পার। আল্লাহ তুমি কবুল করো। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বিচক্ষণতার ভান্ডার খুলে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিছে খুলিয়া? জোরে কোন বিচক্ষণতার ভান্ডার। ইহুদির একটা ধরে নিয়ে আছে, একটা ইহুদি একটা ধরে আনছে আমিরুল মুমিনিন, মারাত্মক দোষী, একেবারে ডাইরেক্ট ধরছি। সৈন্য রান্না কয়, কি কি দোষ পাইছো? সব দোষ দেখে যে লোকটার ফাঁসি হয়ে যাইবে। কি হবে? ফাঁসি হবে। ফাঁসির আসামি রায় দিয়ে দিয়েছে হযরত ওমর। কোর্ট তো একটা, সময় তো আর এত কোর্ট আসলে না, একটা কোর্ট। কয়টা? কষ্ট হইতেছে নাকি? কোর্ট একটা, ফাঁসি হবে। তা ফাঁসির আসামিরা জিজ্ঞেস করা, তোমার মনে কি চায়? এখন নিয়ম আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? তা ফাঁসির আসামিরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছে, যেই ফাঁসির আসামি যেটা, এটা ইহুদি। কি? চালাক জাতি, মিথ্যাবাদী শ্রেষ্ঠ জাতি নাম ইহুদি। এই জন্য ফিলিস্তিনের মারে। কি ঠিক নেবে ঠিক? জোরে কর। কাগো মারে? 13 কিলোমিটার আর 6.5 কিলোমিটার জায়গা, 13 থেকে 16 আর 6.5 কিলোমিটার জায়গা হইলে ফিলিস্তিন। 5000 নবী এই জায়গায় শুয়ে রইছে। এই জায়গার মধ্যে 5000 নবী। ভয় পান যে হুজুর 5000 নবী শুয়ে রয়েছে, যে মাইর খাইতেছে, এই জন্য ভয় পান। না, ভয় নাই, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। সিরিয়ার রাজধানী দামেস্কের সেন্ট্রাল মসজিদের ছাদের উপর নামবে 2 জন ফেরেশতার কাঁধের উপর ভর দিয়া। ওয়েট অ্যান্ড সি। বলবে সিঁড়ি লাগিয়ে দাও, সিঁড়ি লাগিয়ে দেওয়া হবে। ঈসা নবী ঢুকবেন, ইমাম সাহেব মুসাল্লায় দাঁড়িয়ে থাকবেন, ইমাম সাহেব পিছনের দিক তাকিয়ে দেখবেন ঈসা নবী এসে গেছে। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তালি হাবিবি, তাড়াতাড়ি আসেন, মুসাল্লায় দাঁড়ান, নামাজটা পড়িয়ে দেন। ঈসা নবী মুস্কি হাত দিয়া বলি, ইমাম সাহেব ঈসা নবী হইতে পারি গো, উম্মতে মুহাম্মদের সামনে ইমামতি করবার পারবো না। ঈসা আলাইহিস সালাম নিজের হাতে দাজ্জালকে জবাই দিবে, নিজের হাতে। দামেস্ক, আল্লাহু আকবার, সেন্ট্রাল মসজিদে ঈসা আলাইহিস সালাম নামবে।
আর আমাদের ইসলামের বিজয় বা শান্তি আমরা দেখতে পারতাম খালি দলাদলির কারণে খুয়াইছি। কি ঠিক নেবে ঠিক? অপবিত্র লোকের হাতে আল্লাহ খেলাফতের দায়িত্ব দেবে না। কাদের হাতে দেবে না? মানুষ বানাইছে ইবাদতের জন্য, পাঠাইছে খেলাফতের জন্য। বানাইছে কিসের জন্য? পাঠাইছে কিসের জন্য? খেলাফত। এই খেলাফতের দায়িত্ব অপবিত্র লোকের হাতে দেবে না। গীবত, শেকায়েত, চগলখুরি আছে না নাই? বলায় নাই? সুদে টাকা লাগান, জোরে কন। মায়ের হক কদর করে না, বাবারে কদর করে না, আপন ভাইয়ের চাইতে পাতানো ভাই বড় বন্ধু আছে না নাই? জোরে বলেন। আপন বাইরে ভালো লাগে না, খোদার কসম ওর চেহারার দিক চাবো না। আমনে আমার ভাই যোগ্য লোকে চেহার পায় না, অযোগ্য লোকের চেহার দেওয়া হয়। কি বলেন ঠিক নেবে ঠিক? জোরে কন। খেজুরের বাটালি গুড় 12 মাস পাওয়া যায়, আসল চিনির খাঁটি খেজুরি গুড়। খেজুরি গুড় এখন আর নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? এইগুলো শুরু হয়েছে কি হয় না? এই জন্য বিমা কাসাবাত আই দিননাস, আমাদের হাতের কামাইয়ের কারণে আমরা পিছিয়ে পড়িয়া রয়েছি। বাবা গো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইহুদিরে জিজ্ঞাসা করে, মনে আছে নি? জটিকা বেগে বইলা যাবে, ডাক দিয়ে বলে, এই তোমার মনে চাই কি? অন্য ধর্মাবলম্বী বাইরে ভালো করে শুনবেন, মুসলমানদের বিচারকরা কেমন হয়? ইহুদি ডাক দেখ, হুজুর এক গ্লাস পানি খাইতে মন চাইছে। কি খাইতে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, পানি? শুধু পানি খাইতে চলবে? কয় নাম, জি হ্যাঁ চলবে। এক গ্লাস তাড়াতাড়ি পানি আইনা দিছে। ইহুদির হাতের মধ্যে পানি গ্লাস হাতে নিয়ে ইহুদি কাঁপতেছে, হাত কাঁপে, সমস্ত শরীর কাঁপতেছে। আমিরুল মুমিনিন ডেকে বলে, কিরে বেটাং, সমস্ত শরীর কাঁপে কেন? কথা বলে না, এই কাঁপো কেন? কই হুজুর কাঁপি কেন জানেননি? আমি পানি খাইতে থাকবো, আর এই মুহূর্তে যদি আপনি তরবারে দিয়ে আমারে কামড়া সাটিয়া ফালান, তাইলে তো এই ভয়তে আমি কাঁপতেছি। ডাক দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর ইহুদির বুদ্ধি বুঝতে পারে না, ডাক দিয়ে বলে, শোন এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। তোরে ওয়াদা দিলাম ওই পানি না খাওয়া পর্যন্ত, ওই পানি না খাওয়া পর্যন্ত তোর ঘাড় আমি ফালাই দেব না। বুঝছেন তো কোন পানি? ইহুদির হাতে যে গ্লাস, কাঁপতে কাঁপতে ইহুদির হাতে গ্লাসটা ফালাই দিস, ইচ্ছা করে ফালাইছে। সৌদি আরবের পাথরের দেশ, কাছের গ্লাসটা পুড়িয়ে টুকরে টুকরে ভেঙে গেছে। পানি বুঝি আছে? পানি বুঝি আছে? পানি গেছে কই? পানি গেলাস পড়ছে না ফালাইছে? জোরে খন। ইহুদি ডাক দেখা, আমিরুল মুমিনিন বিচার তো আমার, ফাঁসি দিবেন, ঘাড় ফালাই দিবেন তরবারে দিয়া। আমিরুল মুমিনিন আপনি তো ওয়াদা দিছেন, আপনি মুসলমানদের আমির, আল্লাহর নবী আপনারা জান্নাতি বলছেন। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, সাদ জান্নাতি, সাইদ জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান বিন আবু মুআযির মক্কি জান্নাতি, আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি, আশারায়ে মুবাশশিরা 10 জন জান্নাতি। আল্লাহ, আমিরুল মুমিনিন এই পানি তো খাইতে পারিনি, আপনি কইছেন ওই পানি না খাওয়া পর্যন্ত তোর ঘাড় ফালাই দেব না। তো পানি তো খাইতে পারলাম না, আপনি তো ওয়াদা দিলে খেলাফ করতে পারেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসতেছে, ডাক দিয়া কয়, ইহুদি আসামি, বুঝতে পারছি তোর চালাকি, তবে তোর ধারণা হযরত ওমরে মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, ওমরের ওয়াদার খেলাফ করে না। আমি ওমর নবীজির সৈনিক। রে বন্ধুরা, আমরা মুসলমান, এইটা একটা আলাদা আদর্শ থাকা উচিত ছিল। কি বলেন ঠিক নেবে ঠিক? হাত জায়গায় বলেন ঠিক নেবে ঠিক? জোরে কোন। আমরা মুসলিম, আমাদের আদর্শ থাকবে আলাদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আছে আমাকে আদর্শ কিছু, রাগ হইয়েন না। কি বলেন সত্য না মিথ্যা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই যদি তোর খেয়াল হয়, শোন, তোর কি সত্যি এই খেয়াল? পানি না খাওয়া পর্যন্ত বলছি, তোর ওয়াদা দিছি। আমার দিক তাকান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুই বেকসুর খালার যা, তোর আমার সম্পর্কে, ইসলাম সম্পর্কে এতটা কনফিডেন্স, যা। লোকটা যায় না। কই যাও না কেন? কই হুজুর কলেমা পড়াই দেন। আরো জোরে কোন। কলেমা পড়াই দেব কেন? তুই কলেমা পড়ার কথা আগে বললি তো হইতে, এখন বলো না কেন? এখন বললি কেন? সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়া বলে, আগে বললে মনে করতেন জীবনের ভয়তে বলছি, এখন তুই লিংলি
এখন তার জীবনের কোনো ভয় নেই, আপনি খালাস দিয়ে দিচ্ছেন, এখন কলেমা পড়াই দেন আমাকে। বুঝতে পারলাম মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। আমরা যদি এই বাজার দিয়ে কোনো দোকানে কাপড় কিনি, সেই পরের দিন মঙ্গলবার টাকা দেওয়ার কথা, মঙ্গলবার চললে গেলে ওই রাস্তায় আর হাঁটি না, কি বলেন ঠিক নেবে ঠিক? এরপরে দেখা হয়েছে 6 মাস পরে দোকানদার ডাক দিয়া কয়, ভদ্রলোক তো কাপড়ের দোকানদার, ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম। হে হাজ জায়গায় কয়, এতে বুঝেন কি আসতেছে, কয় না কি ভাই? হাজ জায়গায় যদি কয়, আপনি কইছে আসসালামু আলাইকুম সিরাজি সাহেব, আর আমি যদি বলি তাহলে বুঝাই কি? মানে আসে নাই। পরের মঙ্গলবার আবার দেখা, তো পরের মঙ্গলবার ধরে হুজুর আপনার বললাম যে সিরাজি সাহেব টাকাটা দিয়ে যান, এত বলি নাই, বললে সম্মান যায়, এই জন্য আপনারা বলছি যে সিরাজি সাহেব, আর আপনি হাত দিয়ে কইলেন যে আসতে আসি। কে কইছে আপনার আসতে আসি? কত আপনার হাত দিয়ে লাড়া দিলেন? হাত দিয়ে লাড়া দিয়েছি মানে টাকা চাইলে দিম। কথা ঠিক নেবে ঠিক? এদের দোয়া কেমনে কবুল হইবে, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু বন্ধুরা, ওমর তো সোনার মানুষ, আসলে আমরাও সোনার হইতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে হযরত ওসমান খলিফা। সামনে একটু মজার কথা আছে, ভালো করে বুঝবেন কেন আমাদের মধ্যে অনৈক্য, কেন ইসলাম কায়েম হয় না। ভালো করে বুঝলে বুঝতে পারবেন। এত বড় ঘটনা আমি ছোট্ট করে বুঝাবো, ছোট্ট করে বলবো, শুনলে হুজুররাও বুঝতে পারবেন, আমার আর বেশি বুঝান লাগবে না, অন্য লোকেরা বুঝে ফেলাইবে। তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে। কোরআন শরীফের উপর রক্তের দাগ আছে, আছে না নাই? কোরআন শরীফ সংরক্ষিত অবস্থা আছে, রক্তের দাগ। প্রসাম যেমন নাপাক, রক্ত সেই রকম নাপাক, কি বাজান ঠিক নেবে ঠিক? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যারা শহীদ করছে, একদলে করছে না করে নাই, যারা করছে তাদের নাম ময়কার, নয়কার, ফয়কার, ক আর একটু জোরে কন, আর একটু জোরে কন, এরা কি? জোরে কন। আসেনি মুনাফিক? না না, সমাজে নাই। জোরে কন, আসেনি মুনাফিক? ভাই জানাই যে আল্লাহর কোরআনের মধ্যে সোনা মুনাফিকুন আছে, আছে না? মুনাফিকুন, মুমিনুন আছে নি? মুনাফিকুন আছে, মুমিনুন, কাফিরুন আছে নি? মুনাফিকের কি চরিত্র পড়িয়ে দেখ, মুমিনের কি চরিত্র পড়িয়ে দেখ, কাফেরের কি চরিত্র পড়িয়ে দেখ, আমি আল্লাহ জানাই দিছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করিয়ে গেছে হযরত আলীর কাছে। আমার দিকে তাকাই থাকেন, হযরত আলী কারমুল্লাহ হুজুর কাছে যাই, হুজুর ওসমান তো শহীদ হয়ে গেছে, কিন্তু হেরাই কিন্তু শহীদ করছে, ওসমান শহীদ হয়ে গেছে। হযরত আলী কও, আপনি তাড়াতাড়ি বয়াত নেন, আপনি তাড়াতাড়ি বয়াত করেন, আপনার নেতৃত্বে ওসমান হত্যার বিচার হবে। হযরত আলী নবীজির স্বাস্থ্য ভাই, অপর দিকে জামাতা, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার দিকে তাকাই থাকেন আমার ভাইরা। হযরত আলী কারমুল্লাহ হুজুর সাদা মাটা মানুষ। আল্লাহর নবী বলেন, আমি হইলাম দানের শহর, ওই শহরের দরজা হইল আমার আবু বকর। আমি হইলাম বীরত্বের শহর গো, ওই শহরের দরজা হইল আমার ওমর। আমি হইলাম লজ্জার শহর, ওই শহরের দরজা হইল আমার ওসমান। আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল হযরতে আলী। সাইডজনের সাইডে সার্টিফিকেট। নবীজি বলেন, আমি হইলাম দানের শহর, দরজা হইল আবু বকর। আমি হইলাম বীরত্বের শহর, দরজা হইল হযরত ওমর। আমি হইলাম লজ্জার শহর গো, ওই শহরের দরজা আমার ওসমান। আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল আমার হযরত আলী। হযরত আলী সাদামাটা মানুষ বয়াত করা শুরু করছে। হযরত আলীরে বয়াত করার কাজে লাগাই দিয়া এই মুনাফিকের গ্রুপ আবার চলে গেছে হযরত আমিরে মুয়াবিয়ার কাছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমিরে মুয়াবিয়ার কাছে গিয়া বলে, হুজুর আপনার কাছে আমরা আসছি, ওসমান হত্যার কিন্তু বিচার হয় নাই। বুঝতেছেন তো? ওসমান হত্যার বিচার হয় নাই। আমিরে মুয়াবিয়াকে ডাক দিয়া বলে, ওসমান হত্যার বিচার না করিয়া হযরত আলী বয়াত করতেছে। কত বড় সাহস! প্রিয় মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন, উলামা ইকরাম তো বুঝাই ফেলাইছে। ডাক দিয়ে বলেন, উনি ওসমান হত্যার বিচার করে না, কেমনে বয়াত করে? বয়াত করতে হেরাই তো পরামর্শ দিচ্ছে, ঠিক নেবে ঠিক? জোরে বলেন। যখন উনি এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার না করিয়া উনি যখন বয়াত করা শুরু করছে, এ দ্বারা আমরা মনে করি ওসমান হত্যার সাথে হযরত আলীও জড়িত থাকতে পারে। জোরে কন নাউজুবিল্লাহ। কথা বুঝছেন নি? কথা বোঝা গেছে? আল্লাহ হযরত আমির মুয়াবিয়ার কাছে বলে, আপনি তাড়াতাড়ি করিয়া হযরত আলীকে নিষেধ করেন, সে জানি বয়াত করে না। আপনার নেতৃত্বে ওসমান হত্যার বিচার কার? আমির মুয়াবিয়ার নেতৃত্বে ওসমান হত্যার বিচার হবে। হযরত আলী আর আমির মুয়াবিয়ার সাথে একটু ঝগড়া লাগাই দিয়েছে। আমার দিকে চান,
কি লাগাই দিছে? অন্তর্দ্বন্দ্ব। ওই মানুষ এখন বুঝি নাই, কি বাজান আছে না নাই জোরে কন? ওই সময় নবীর যুগে সাহাবীদের যুগে ছিল, বর্তমানে বুঝি নাই জোরে কন? দুইজনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লাগাই দিছে। এইটা রোম সম্রাট জানতে পারছে। রোমের সম্রাট জানতে পেরে কয় এইবার পাইছি। লাগাইল্লা আল্লাহ জায়েজ নাই আছে না আমার সমাজে? বল তাবলীগ ভালো না, বল নারায়ে তাকবীর শব্দ খারাপ, বল অমুক পিসাব খারাপ, বল অমুকে দালাল। ঠাস ঠাস কথা বলতে তো সময় লাগে না। কি বাজান, কথা সত্য না মিথ্যা জোরে কন? লাগছে না লাগে না জোরে বলেন? লাগাইতে আছেন। একদল যেন আর এক দলের সাথে মেলতে না পারে, তাইলে প্রভুত্ব থাকবে না। হযরত আমিরে মুয়াবিয়ার এই ঘটনা শুনতে পাইছে রোম সম্রাট। রোম সম্রাট শুনতে পাই এই তাড়াতাড়ি করে চিঠি লেখছে আমিরে মুয়াবিয়ার কাছে। আমিরে মুয়াবিয়া গো, কোনো চিন্তা করবেন না, আপনার কোনো চিন্তা করা লাগবে না। হযরত আলীর সাথে অন্তর্দ্বন্দ্ব হয়েছে, আপনি আলীর বিরুদ্ধে লাগেন। জোরে কন নাউজুবিল্লাহ। আলীর বিরুদ্ধে লাগেন, যত সৈন্য লাগে, যত টাকা লাগে আমি পাঠাই দেবো। এইরকম একটা অফার যদি আমার দিতে দেখতেন, কাইলে করাইতে পাইকারি আরে লাগাই দিতাম। অমুক হুজুর ভালো না, ওনার যোগ্যতা কি আছে? আমরা বক্তারা শুরু করে দিছি, ওনার যোগ্যতা কি আছে? অমুকে ওয়াজ করে, হ্যার যোগ্যতা কি আছে? অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার যোগ্যতা কি আছে? অমুকে সুপারিনটেন্ডেন্ট, ওনার যোগ্যতা কি আছে? অমুকে তাফসির করে, হ্যার যোগ্যতা কি আছে? আপনার যোগ্যতা মাপার জন্য পাঠায় নাই। আপনার ওয়াজ আপনি করেন, সমাজের মধ্যে ফিতনা করতে পারবেন না। আপনি আলাদাভাবে কথা বলেন, কি বলেন ঠিক না বেটি? আপনার হাতে জাতির ইসলার জিম্মাদারি আপনি নেন নাই। সত্য না মিথ্যা? আমরা ফিতনা সৃষ্টি কইরা এরপরে আমরা এই মসজিদের মধ্যে কই, আল্লাহ এই সমাজের বিশৃঙ্খল দূর করিয়া দাও। সস্তায় সস্তায় কাফের, সস্তায় সস্তায় মুনাফিক, সস্তায় সস্তায় বেঈমান, অমুকে খারাপ। এই দলাদলি আমি ইসলাম কবুল করার প্রায় 40 বছর পর্যন্ত দেখতেছি বাবা। না গো না না, সুন্দর খবর আছে, সুন্দর মেসেজ আছে। আমিরে মুয়াবিয়ার কাছে যখন রোম সম্রাট এই চিঠিটা পাঠাইছে, আমিরে মুয়াবিয়া চিঠিটা পড়ে এই দেখে হযরত আলীর বিরুদ্ধে লাগতে বলছে। বাড়তি কাগজ না খরচ করে কাগজটা উল্টে পিছনে রোম সম্রাটের কাছে চিঠি লাগছে। ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, ভাষা, এ রোমের কুত্তা। কি বলছে? জোরে করেন আপনারা। বাচ্চাটার শোনাই, হে বেঈমান, আমাকে হযরত আলীর কাছে সাথে লাগতে বলো। আলী জান্নাতি। জোরে করেন সুবহানাল্লাহ। আলী আমার রাসূলের জামাতা, আলী আমার নবীর চাচতো ভাই। হযরত আলীর সাথে লাগতে দাও। অস্ত্র আর টাকা দিবা, রসদ জোগাড় করবা। এই চিঠি পড়া মাত্র বুঝলাম রোমের কুত্তা। দ্বিতীয়বার যদি এমন কোনো শব্দ আমার কানের মধ্যে আসে, আমি হযরত আলীর নেতৃত্বে এই তরবারি তোমার দিকে ঘুরাইয়া দেব। আমরা যদি বলতাম না না আমি আস্তে জেকের করি, উনি জোরে জেকের করে, উনি অমুক গ্রুপ, কোনো সমস্যা নাই, আমরা সকলে মিলেমিশে থাকবো। কি বলেন ঠিক না বেঠি? কোনো বিভেদ নাই বাবা গো। আজ থেকে 40 বছর আগে যখন আমি কোর্টে দাঁড়াইছি, 2 লাইনে শেষ করতেছি বাজান, এই 2 লাইনে ঘটনাটা বলবো, এরপর অন্য কথা বলবো। দাঁড়াইছি, ম্যাজিস্ট্রেট আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, তুমি কেন ইসলাম কবুল করবে? আমি বলে, স্যার ইসলাম কবুল করি নাই, ইসলাম কবুল করবো না, ইসলাম অলরেডি কবুল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, কি দেখে ইসলাম কবুল করছে? অন্য ধর্মাবলম্বী ভাইরা শোন, আমার মাথা খারাপ হয় না, খোদার কসম করি ভাই, আল্লাহ শুকরিয়া আদায় করি, ওয়াজিদ হইতে চাই না, মুসলমান হইয়া কবরে যাইতে চাই। বাংলায় হক্কানি পীর, আমাকে একজনের দরবারে গেছি, আমাকে লিখিত খেলাফতটা আমার হাতের মধ্যে দিয়ে দিছে। আমি খেলাফতনামা হাতে নিয়ে বললাম, হুজুর ইয়া শাহেক। হুজুর আমার দিকে তাকাই বলছে, আমি বলছি হুজুর কিছু মনে করবেন না, খেলাফত কি জরুরত নেই হায়, মুসলমান হোনে কে লিয়ে জরুরত হয়। আমি খেলাফত চাই না, আপনি আমার দোয়া করেন আমি যেন মুসলমান হইয়া কবরে যাইতে পারি। আমি ওয়াজিন সাহেব ওয়াজ করতে আসি, আমি প্রধান বক্তা, আমি আর কারোর দিকে চাই না, আমি কারোর সালাম দিতে চাই না। অভ্যাস আছে না নাই জোরে বলেন? আমি কেউরে সালাম দিতে চাই না, সবাই আমার সালাম দেবে। আমি প্রধান বক্তা, আমি বক্তা হইছি, মুসলমান হইতে পারি নাই। কি বলেন ঠিক না বেঠি? কারণ তোমার নবী বাজারে যাই তো ডিউ টু সালাম, শুধু মানুষকে সালাম দেওয়ার জন্য, আর তুমি সালামের জন্য ওয়েট করো। তোমার সাথে নবীর জীবনের কোনো মিল নাই। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সংক্ষেপ কথা বলার পরে আমাকে ম্যাজিস্ট্রেট ডাক দিয়ে জিজ্ঞেস করে, তুমি কি দেখে ইসলাম কবুল করলে? আমি বললাম, স্যার আমি আমার পাড়া প্রতিবেশী মুসলমানদের আচার ব্যবহারে সন্তুষ্ট হয়েছি, বিভিন্ন সময় ইসলাম ধর্মের বই পুস্তক
পরে জানতে পেরেছি আল্লাহ এক, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। সুতরাং নবীজির উম্মত হিসাবে আল্লাহকে ডাকার ক্ষমতা আমারও আছে। সেই হিসাবে আমি ইসলাম কবুল করে আসছি। কোর্টে অনুমতি দিতে চাই। ম্যাজিস্ট্রেট কলম চাবে আর মুস্কি মুস্কি হাসতেছে। আমাকে ডাক দিয়ে বলে, তুমি কোরআন শরীফ পড়তে পারো? আমি বলি, স্যার আমি দেইখা পড়তে পারি না, 40 বছর আগের কথা, তখন কোরআন আমি টাচ করি নাই। ডাক দিয়ে বলে, তাইলে তুমি যে কোরআন শরীফে আয়াত বলো শুনছি লোকের কাছে, কেমনে বললাম? স্যার আমি ইমামের পিছনে নামাজ পড়ছি, আমি মুখস্থ করিয়া ফেলাইছি 40টা হাদিস, সেহেলে হাদিস ক্লাস 10 ছিল, আমি তা পড়ছি। কই তুমি কোনো বলতে পারো কে জান্নাতি কে জাহান্নামী? আমি বলছি তা বলতে পারি না। কই আল্লাহ বইলে দিয়েছে তা বলতে পারি। কই কোথার থেকে বলবো? আমি বলছি স্যার কোরআন থেকেই বলবো। ম্যাজিস্ট্রেট অ্যাস্টনিশ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, কে জান্নাতি জানে তা তুমি বলতে পারো? আমি হোয়াই নট স্যার, কেন পারবো না? চতুর্দিকে কোনো লোক, বলো তুমি কে জান্নাতে যাইবে, কিসের কারণে জান্নাতে যাইবে? আমি বলছি স্যার তখনকার যেভাবে বলছি সেইভাবে বলি। স্যার কে জান্নাতে যাইবে আল্লাহ কোরআনে জানাই দিছে। কই বলো তুমি? আমি বলি স্যার আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস, কার কথা? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা, কার কথা জোরে কোন? আল্লাহ বলে নিশ্চয়ই ঈমান আনার পরে, আমি বেস্টের সামনে বলতেছি সেই সময় অত সই শুদ্ধ না, যে ভাষায় বলছি সেই ভাষায় বলছি। স্যার আল্লাহ বলছে নিশ্চয়ই ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে। ঠিক আছে নি? জোরে কোন ঠিক আছে নি? ডাক দিয়ে বলে, এই তুমি কোথায় পাইছো? আমি বলে স্যার কয় তুমি আয়াতের তর্জমা করতে পারো? আমি বলে স্যার অর্থ বলতে পারবো। কয় কি? আমি বলি নিশ্চয়ই ঈমান আনার পরে যারা আমলে সলে করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের অঙ্গীকার। ম্যাজিস্ট্রেট কলম চাপায় ডাক দিয়ে বলে, ছেলে একটা কথা বলি, আমলে সলে বলতে কি বোঝো? আমি বলি স্যার বিস্তারিত বুঝতে পারবো না, এখনো আমি ওই দিকে যাই নাই, কোরআন শরীফ তো হাতে ধরিই নাই, 40 বছর আগের কথা। স্যার আল্লামা শামসুল হক ফরিদপুরীর তফসিরে হক্কানি বাংলা পড়ছি, তফসির হক্কানির মধ্যে আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ লিখছেন, এই আয়াতের তাফসির লিখছেন, ঈমান আনার পরে আমলে সলের ব্যাখ্যা লিখছেন, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবের উপর আমল করা লাগবে, হারাম মাকরুহ তাহরিম মাকরুহ তানজি গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে। এই গণ্ডির মধ্যে যারা থাকতে পারবে আল্লাহ বলেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের গ্যারান্টার জোরে কোন সুবহানাল্লাহ গজ গজ করে লিখে দিয়েছেন। এরপর রুমের মধ্যে গেছি, রুমের মধ্যে যাওয়ার পরে নিজে ডাইকে নিছে ম্যাজিস্ট্রেট, কোন লোকজন নাই, নিজে একটা চেয়ারে বসে, আমার জন্য আর একটা চেয়ারে দিছে, বসতে চাই নাই বসাই দিছে। ডাক দিয়া বলে, ছেলে আমি অনুমতি দিয়ে দিছি। আমি বলছি স্যার অনুমতি না দিলেও আমি মুসলিম, জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার আইনের প্রতি শ্রদ্ধাশীল, আল্লাহর দরবারে আমি ইসলাম কবুল করেছি। ও বাবা গজারিয়ার মানুষ, ম্যাজিস্ট্রেটকে দেখি 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আমি বললাম স্যার আপনি কাঁদেন কেন? কয় কাঁদি না, তুমি আমার জন্য দোয়া করো, আমার বাবা মা দুনিয়ায় নাই, তুমি আমার জন্য দোয়া করো আমার আব্বা আম্মাকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দিয়ে দেয়, তুমি আমার জন্য দোয়া করো। স্যার আপনি আমার জন্য দোয়া করেন। কয় বাবা তোমার জন্য আমি দোয়া করি। কয় না তুমি আমার জন্য দোয়া করো। আমি বলি স্যার আমিও আপনার জন্য দোয়া করি, কিন্তু স্যার আমার পায়ের নিচে মাটি তো নাই। কয় তুমি কোনো চিন্তা করিও না, টাকা লাগবে, থাকার জায়গা লাগবে, যত যা কিছু লাগবে সব আমি ব্যবস্থা করে দেবো। আমি বলছি স্যার সেই জন্য আপনার সাথে এই কথা বলতেছি না, আমার পায়ের নিচে মাটি নাই বলতে আমার চতুর্দিকে শত্রু, তখন ইসলাম কবুল করার কারণে হত্যা করে ফেলাই দিতে পারে। আমার বাবা কোটি কোটি টাকার মালিক, হত্যা করার জন্য ঘোষণা দিয়ে দিছে, এই তোরা কি পারো না ঘাটটা ফালাই দিতে, যত টাকা লাগে আমি মোকাবেলা করব। আমি যখন বলতেছি স্যার আমার পায়ের নিচে মাটি নাই, ও যুবকেরা শোন, আল্লাহর উপরে কিন্ডাক বিশ্বাসে ঢালা প্রাচীরের মতো মাথা যেখানে সেখানে নত করবি না, ঠিক আছে নি? জোরে বলেন, যার তার কাছে মাথা নত করবো না, আমরা মুসলিম, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ডাক দিয়ে বললাম স্যার আমার পায়ের নিচে মাটি নাই, আমার শত্রু যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। শেষ আমার বুকের উপর হাত দিয়ে বলেন, ছেলে চিন্তা করিও না, তুমি তো বলছো তোমার সাথে আল্লাহ আছে, আমাদের সাথে কে আছে? এ যুবক আমি বইলা যাই, অল্প সময়ের মধ্যে মোনাজাত দেব। বাবা মনে করতেছো চাকরি হয় না, ঘুষের টাকা জোগাড় করতে পারি না, কোনো চিন্তা করিস না, গভীর রাত্রে সম্পর্ক কর মালিকের সাথে। কার সাথে? জোরে বলেন।